মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যখন চতুর্থ নয় পঞ্চম সপ্তাহেও জ্বলছে, ঠিক তখনই নতুন এক ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে দ্রুত সরে আসার ঘোষণা, তবে দরকার হলে আবার হামলার হুঁশিয়ারি। এতে কি যুদ্ধ শেষের পথে নাকি নতুন কৌশলের শুরু? ইরান থেকে খুব দ্রুত সরে আসবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ফিরে আসতে পারে। অর্থাৎ পুরোপুরি যুদ্ধের ইতি টানছে না ওয়াশিংটন, বরং কৌশল বদলাচ্ছে। ইরান যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে। দীর্ঘায়িত এই সংঘাতে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজছেন ট্রাম্প, এমনটাই বিশ্লেষকদের ধারণা। এ নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথাও জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে ন্যাটোর ওপর অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ইরানে মার্কিন অভিযানে এই সামরিক জোট প্রত্যাশিত সমর্থন দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেয়ার বিষয়টিও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বলে জানান। 1949 সালে প্রতিষ্ঠিত এই জোটে যুক্তরাষ্ট্রের ভূমিকা বরাবরই ছিল গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন অভিযানের ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদিও ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। সবচেয়ে আলোচিত বিষয় হল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতৃত্বের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির ফলেই ইরানে কার্যত সরকার পরিবর্তন হয়েছে এবং এখন একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সুযোগ তৈরি হয়েছে। তবে এখানেই শেষ নয়। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, সেগুলো মাটির গভীরে থাকলেও যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের মাধ্যমে সব সময় নজর রাখবে। অর্থাৎ সামরিক উপস্থিতি কমালেও নজরদারি ও প্রভাব বজায় রাখার ইঙ্গিত স্পষ্ট। এই ঘোষণায় একদিকে যেমন যুদ্ধ থেকে বের হওয়ার ইঙ্গিত মিলছে, অন্যদিকে স্পট হিট কৌশল নতুন করে উত্তেজনার আশঙ্কাও তৈরি করছে। যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরান অধ্যায় শেষ করতে যাচ্ছে, নাকি এটি বড় কৌশলগত বিরতির অংশ? সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।